রাষ্ট্রপতি সরকারের তো কোনো কিছুই নাই এখন, তাই না? মন্ত্রী এমপি কেউই নাই। শুধু শুধু রাষ্ট্রপতি থাকার তো কোনো প্রয়োজন নেই, তাই না? আপনার মতে রাষ্ট্রপতির পদত্যাগ হওয়া দরকার, দরকার, হ্যাঁ। যেহেতু ওই সরকারের বিগত সাবেক সরকারের কোনো কিছুই সাবেক অস্তিত্ব নেই। সরকারের তো কোনো কিছুই নাই এখন, এমপি মন্ত্রী বলেন, যাই বলেন, উপদেষ্টা বলেন, সচিব পর্যায়েও ধরেন বিভিন্ন রদ বদল হয়েছে। শুধু শুধু এক রাষ্ট্রপতি রেখে লাভ কি, তাই না? দেশের যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্টের পালানো থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের কেমন অবস্থা? এখন পর্যন্ত 5 তারিখের পর থেকে কয়েক কিছুদিন যে অরাজকতা ছিল এবং 5 তারিখের আগে অনেক অরাজকতা হয়েছে। এখন দেশ অনেকটাই শান্ত, তবে কিছু কুচক্র মহল এখনো অশান্ত করার চেষ্টা করতেছে। এটা সমন্বয়করা শুরু করে সবাই চেষ্টা করতেছে এটা যেন না হয়, কোনো অরাজকতা না হয়, এটা সবাই এবং সাধারণ মানুষও চাচ্ছে দেশ এখন শান্ত, যেন আর কোনো অরাজকতা এরকম কোনো কিছু না হয়। এটাই আমিও চাই, যে দেশে আর কোনো যেন অরাজকতা না হয় এবং 5 তারিখের মতো আর যেন অঘটন যাতে অঘটন না ঘটানো লাগে। দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু ওনার পদত্যাগ নিয়ে সমন্বয়করা প্রস্তাবনা দিয়েছে, অলরেডি ঘোষণাও দিয়েছে। আপনার মন্তব্য? যে আপনারা জানেন যে আসলেও আগের যারা ছিল এমপি মন্ত্রী মহোদয় তাদের সবাই পদত্যাগ করেছে, যেহেতু এক প্রজ্ঞাপনে তাদের বাতিল করা হয়েছে। এই জন্য যদি দেশকে শান্ত রাখতে হয়, কিছু কিছু এখনো কিছু জায়গাতে এরকম যারা আছে তাদের পদত্যাগ করলেই ভালো হয়। পদত্যাগ না করলে তাদের অনেকেরই বিভিন্ন রকম দেখছেন যে অরাজকতা সৃষ্টি তৈরির চেষ্টা করতেছে, বিশৃঙ্খলার চেষ্টা করতেছে। এটারই কেউ না কারো মদত আছে। এজন্য চাই এখানে নতুন আরেকজন কেউ ভালো একজন আসলেই, হ্যাঁ, আমাদের জন্য সবার জন্য ভালো হয়। আমিও মনে করি এটা পদত্যাগ করাই উচিত।